বাংলাদেশের সবচেয়ে বিকট আওয়াজের গাড়ি মুসিবন টমটম থেকে নিয়ে যার এলাকায় যাই বলেন না কেন, কি দ্রুত গতিতে যাচ্ছে দেখেন। মেড ইন বাংলাদেশ। কেমন বাঁকটা নিল দেখলেন। ওই যে দেখেন কেমন বাঁক নিচ্ছে, কালা ধোয়া মাইরা যাইতেছে দেখেন। ওই গাড়ির কি ব্রেক আছে কেউ কি জানেন? যেই গতিতে যাইতেছে, যদি সামনে কিছু একটা পড়ে তো গাড়ি কি ব্রেক করতে পারবে মনে হয়? শরীয়তপুরের প্রবেশ পথ, প্রেমতলা কোটাপাড়া ব্রিজ সামনেই দেখবেন। গত ঈদের আগে ব্রিজটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত ব্রিজ উদ্বোধন হয় নাই। কিন্তু আগের যে ব্রিজ, সেই ব্রিজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোনটা দিয়ে যাব চিন্তা করতেছি, আগের ব্রিজ দিয়েই যাই। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি নতুন, এখন পর্যন্ত কাজ কমপ্লিট হয় নাই, তার আগেই খুলে দিছে। জনসাধারণের দুর্ভোগ কমানোর জন্য। আর আমরা এখন যাব হচ্ছে গিয়ে আগের পুরাতন ব্রিজ দিয়ে, আপনাদেরকে দেখানোর জন্য ব্রিজটার অবস্থা কি। আসলে ব্রিজটা দিয়ে ভারী যানবাহনের পরিস্থিতি একদমই ছিল না। হালকার যানবাহন গেলে অসুবিধা নাই, একটু ব্রিজটার দিকে খেয়াল করবেন। দেখেন সাইডের অবস্থা, ব্রিজের নিচের অবস্থাও তেমন ভালো না। দেখেন রেলিংগুলির কি অবস্থা। এটা অনেক আগের ব্রিজ, অনেক অনেক আগের ব্রিজ। আর নতুন হয়েছে ওইটা, ওই যেটা দেখতে পাচ্ছেন। এই ব্রিজ দিয়েই এই অল্প কয়েকদিন আগেও শরীয়তপুরের যত পরিবহন, ওই যে গাড়িগুলো যাচ্ছে দেখতেছেন, ওই গাড়িগুলি এই ব্রিজ দিয়েই পার হইতো। খুবই ঝুঁকিপূর্ণ ছিল। বাস ট্রাকগুলি গেলে তখন ব্রিজে যখন থাকতাম অনুভব হইতো ব্রিজ থরথর করে কাঁপতো। শরীয়তপুর শহরের এরিয়ার মধ্যে ঢুকে পড়লাম। সামনে হচ্ছে প্রেমতলা। যদি কেউ শরীয়তপুরের থাকেন, শরীয়তপুরের কোনো দর্শক যদি থেকে থাকেন, তো তাদেরকে চিনানোর কিছু নাই। যারা চিনেন না তাদেরকে বলছি, এই সামনে হচ্ছে প্রেমতলা মোড়। প্রেমতলা মোড় থেকে বামে হচ্ছে নড়িয়া, ডানে হচ্ছে শরীয়তপুর বাস স্ট্যান্ড প্লাস শরীয়তপুর শহর। আর সোজা একটা রাস্তা আছে, সোজা রাস্তাটাও শহরের ভিতরেই গেছে, কিন্তু কিছু এলাকা হয়ে তারপরে শহরের ভিতরে ঢুকছে। এইটা হচ্ছে প্রেমতলা মোড়।
এখান থেকে বামই হচ্ছে নড়িয়া, সোজাও শরীয়তপুর শহর, আর ডান দিকেও শরীয়তপুর শহর। আমরা যে ডানের রাস্তা আসলাম, এই ডানের রাস্তা থেকে শরীয়তপুর বাস স্ট্যান্ড হয়ে তারপরে শরীয়তপুর শহর। এই রাস্তা আগে কতটা চিকন ছিল, সে তুলনায় এখন রাস্তা কত বড় হয়ে গেছে। আগে চলতে খুব কষ্ট হইতো। খুব কষ্ট হইতো। এই মোড়টায় বেশ কয়েকদিন পর পরই গাড়ি অ্যাক্সিডেন্ট করতো। মানে একটা এল ডিজাইনের একটা মোড় ছিল, মোড়ের এপাশ ওপাশ থেকে গাড়ি দেখা যাইতো না, যার কারণে প্রায়শই অনেক গাড়ি দুর্ঘটনার মধ্যে পড়ত। তো সর্বোপরি বহু বছর পরে হইলেও শরীয়তপুরের মানুষ এখন মোটামুটি নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে, শুকরিয়া খোদার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। গাড়িতে তেল নিতে হবে, সামনে হচ্ছে পেট্রোল পাম্প থেকে তেল নেব। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে আল্লাহ হাফেজ। এই যে চলে আসছি, ঠিক আছে, আল্লাহ ভরসা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।